বাঘ মামা কি যে মজা, চলো এখন খাবারটা শেষ করে ফেলি। সোনার চান্দু খাইছে ধরা, এখন সোনার চান্দুর লোমগুলো তুলে ফেলি। তো তুমি আমাকে বোকা বানিয়ে তুমি আমার লোমগুলো তুলে ফেলছো। যাই যাই যাই, চান্দু সোনার লোমগুলো দিয়ে একটা জামা বানাই, জামা পরে আমি বের হব। আমি হলাম বাঘ, আমি এখন আমার বাইকটা দিয়ে বাইরে বের হব। সাজুগুজু করে ঘোরাঘুরি আমার খুব পছন্দের। আমি বাইকটা নিয়ে বাইরে এসে কয়েকটা সেলফি তুলতেছি। তার দুই ধারে দুই পাশে পাহাড়ের মাঝে কয়েকটা সেলফি তুলি। আমি হলাম রাজ্যের রাজা, আমি খাবো না তা কে খাবো? রাজ্যের রাজার মতো আমার পেটটাও হয়েছে, কি যে করি ভালো লাগে না। তাই চান্দু সোনা একটু সাজুগুজু করি, মনটাকে ফ্রেশ করি। এখন একটু মেকআপ করব, মেকআপ করার পরে বের হব। কত সুন্দর সাজিয়েছি। যাই একটু ফোন করি বাঘ মামাকে। মামা আমি আসতেছি, তোমার রেমিনা তুমি তাড়াতাড়ি চলে আসো, তোমাকে নিয়ে আমি খাবার খাবো, ডলার কামাই। বিড়াল যে চিংড়ি মাছ খেতে পছন্দ করে, তুমি সেই চিংড়ি মাছগুলো আছে কিনা তার সন্ধান দাও। আমাদের রেস্টুরেন্টে গলদা চিংড়ি আছে অনেক বড় বড়। ভালো 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 চিংড়িগুলো অনেক ভালো। চান্দু সোনা আসো তো, তোমাকে একটা চুম্মা দেই। চান্দু সোনা তুমি আমাকে খাওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ সোনা, তোমাকে ঠক দিয়ে আমি চলে গেলাম, তুমি বিলটা দাও। আহ কি মজা, আমি মজা করে খেয়ে আসলাম। ফকিরের বাচ্চা তুমি এসেছো আমার রেস্টুরেন্টে, তুমি এখন বিল দিয়ে যাবে। বিড়াল ভাগ্নেকে আজকে দাওয়াত করব, বিড়াল ভাগ্নেকে আমি একটা ঠক দেব। বিড়াল ভাগ্নে তুমি তাড়াতাড়ি চলে আসো, বাঘ মামা ডাকেছে, তাড়াতাড়ি যেতে হবে। মামা তুমি এত বড় আয়োজন করে তুমি আমাকে দাওয়াত করেছো, তোমাকে লাভ ইউ, তোমাকে অনেক ধন্যবাদ। ভাগ্নে আমরা খাবার টেবিলে বসে যাই এবং দুজনে মজা করে খাই। তুমি বসো, আমি একটা খাবার আনতে ভুলে গেছি, সেই খাবারটা নিয়ে আসি। এই সুযোগে শরবতটা চেঞ্জ করে নেই। মামা চলো খাবারটা শুরু করি। বুঝলাম রে মামা, কি খাওয়াইলে? চান্দু শোনো অনেক জ্বালাইছো, এখন তোমার পছন্দ দিয়ে আমি আমার কাপড় বানাবো। এই যাই লোমগুলো দিয়ে মেশিনে কাপড়টা সেলাই করে নেই। এই বিড়াল দেখো তোমাকে কি বানিয়েছি।